আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অমূল্য হাদিস শোনাব। প্রিয় শ্রোতা, হাদিস হল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও কর্মের বর্ণনা। আসুন আমরা শুনি আজকের হাদিস। ভাই আমার, তুমি কি জানো একজন মায়ের চোখের পানি কখনো বৃথা যায় না? আজ আমি তোমাকে এমন এক হৃদয় বিদারক গল্প শোনাব, যেখানে এক ছেলের শেষ নিঃশ্বাসেও তার মায়ের কান্না তার তাকদির বদলে দিয়েছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসেছিলেন। তখন এক বৃদ্ধা নারী কাঁদতে কাঁদতে তার কাছে এলেন। চোখে পানি, মুখে কান্না। বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলেটা মৃত্যুশয্যায় আছে, কিন্তু তার মুখে কালিমা আসছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, সে জীবনে কি করত? মা কাঁদতে কাঁদতে বললেন, সে আমাকে কষ্ট দিত, রাগ করত, আমার সাথে কঠোর ব্যবহার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তাকে ক্ষমা করতে পারবে? মা বললেন, যদি আপনি বলেন আমি ক্ষমা করে দেই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে গেলেন ছেলেটির কাছে। যুবক তখন মৃত্যুশয্যায় কাঁপছে, চোখ খোলা কিন্তু মুখ বন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি বলতে পারছি না। আমার মা আমার উপর রাগান্বিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো। মা কেঁদে উঠলেন, আমি আমার ছেলেকে ক্ষমা করলাম, আমি চাই না আমার সন্তান জাহান্নামে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এই যুবককে ক্ষমা করে দাও। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার যুবকের ঠোঁট কেঁপে উঠল এবং সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেই তার প্রাণ বেরিয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি এনে বললেন, যে মা বাবার প্রতি সন্তুষ্ট নয়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট নন। বন্ধু, মাকে কষ্ট দিও না, কারণ মায়ের দোয়া বেহেশতের দরজা খুলে দেয়, আর মায়ের অভিশাপ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। তওবা করো, মায়ের দোয়া নাও, আজই বদলে যাও। তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময়কে দ্বীনের পথে ব্যয় করার জন্য। আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানান এবং নিয়মিত এমন নতুন নতুন হাদিস পেতে এখনই সাবস্ক্রাইব করুন আল সুন্নাহ চ্যানেল। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।